রিজিককে আমরা স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি যে এরকম একটা ইনসিডেন্ট হয়েছে, অথবা তার মা আমাদের মধ্যে আর নাই, তার মা আল্লাহর কাছে চলে গেছে। এভাবে আমরা জিনিসটা স্টেপ বাই স্টেপ যতটুকু বোঝানো যায় সফটলি আমরা বোঝাচ্ছি, যেহেতু এখনো ভাইয়া প্রেজেন্ট নাই, ভাইয়া আসতে পারতেছে না এই সিচুয়েশনটার কারণে। সো পুরোপুরি আমরা রিজিককে ডিরেক্ট কোনো স্টেটমেন্ট দিতে পারতেছি না, বিকজ এরকম একটা স্টেটমেন্ট পাওয়ার পরে রিজিক ফার্স্টে তার বাবাকে খুঁজবে, তার বাবার জন্য কান্নাকাটি করবে। আমি স্টেপ বাই স্টেপ রিজিককে বুঝাচ্ছি সিনারিওটা, সিচুয়েশনটা, যে কিভাবে কি হচ্ছে অথবা হোয়াট ইজ হ্যাপেনিং রাইট নাও। সবাই দোয়া করবেন রিজিকের জন্য। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে পড়েছে রিজিক। রিজিকের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন রিজিকের চাচা নেহাল। রিজিক জানতে পেরেছে তার মা বেঁচে নেই, আর কোনোদিনও সে মাকে দেখতে পারবে না। লাইভ ভিডিওতে রিজিকের জন্য দোয়া চেয়েছেন রিজিকের চাচা নেহাল। ভিউয়ার্স, পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মতামতটি জানিয়ে দিন। ছোট্ট রিজিক প্রতিনিয়তই জানতে চায় তার মা কোথায়, কেন তার মা আসে না। মায়ের জন্য কান্না করে রিজিক। রিজিকের চাচা লাইভে বলেন, রিজিক ভীষণ ছোট, বাস্তবতা ও তো কিছুই বোঝে না। আমরা চেষ্টা করছি রিজিককে বোঝাতে তার মা বেঁচে নেই, সে আল্লাহর কাছে চলে গেছে, আর কখনো মায়ের মুখ রিজিক দেখতে পারবে না। রিজিক তো এত কিছু বোঝে না, ওকে বুঝিয়ে রাখতে হয়। নেহাল বলেন, রিজিক তার মায়ের মুখ নিজেই দেখতে চায়নি। লাইভ ভিডিওতে সে এমনই মন্তব্য করেছে। তিনি বলেন, রিজিক বলেছে সে তার মায়ের মুখ দেখবে না, তার বাবা এলে বাবার সাথে মিলে দেখবে। তবে অনেক কথাই লুকিয়েছেন আলভির ছোট ভাই নেহাল। ঘনিষ্ঠ মহলের খবর, মাকে ছাড়া রিজিক একদমই ভালো নেই। রিজিক অনেক পাগলামি করে মাকে দেখার জন্য। খেলনা দিয়ে, গেমস দিয়ে রিজিককে কিছু সময় তারা ভুলিয়ে রাখতে পারে, কিন্তু বেশিরভাগ সময় রিজিক মামা বলে কান্না করে। তবে হ্যাঁ, রিজিক বয়স অনুযায়ী অনেক বেশি পরিপক্ক। রিজিকের জায়গায় অন্য বাচ্চারা হলে তাদেরকে কোনোভাবেই রাখা সম্ভব হতো না। ভিডিও কলে ঘন্টার পর ঘন্টা রিজিকের সাথে কথা বলতে হয় আলভিকে। এভাবে আপাতত রিজিককে সান্ত্বনা দিয়ে রাখা হচ্ছে। রিজিক তার জন্মদিনে কেক কাটতেও চায়নি, বলেছে মায়ের সাথে কেক কাটবে। আলভি ভিডিও কলে ছেলেকে বুঝিয়ে বলার পর রিজিক রাজি হয়েছিল কেক কাটার জন্য। রিজিকের মুখে সেই হাসি এখন আর খুঁজে পাওয়া যায় না। রিজিকের আগের ছবি আর এখনের ছবিতে আকাশ পাতাল পার্থক্য দেখা যায়। ভিউয়ার্স, আপনার কাছে কি মনে হয়, রিজিক দাদা বাড়ি নাকি নানা বাড়ি, কোথায় থাকলে বেশি ভালো হয়? আপনার মতামতটি অবশ্যই কমেন্টস করে জানাবেন।